আলাউদ্দিনের দেহ যিনি নামিয়েছিলেন তিনি বলেছিলেন যে গায়ে কোনো দাগ ছিল না, কোনো আঘাতের দাগ ছিল না। তাহলে কেন এই বেলডাঙ্গাকে আবার ফুটিয়ে তোলা হলো? কখনো বেলডাঙ্গা, কখনো বেতুয়াডহরি, কখনো শামশেরগঞ্জ। কেন হচ্ছে? অভিযোগ ছিল আলাউদ্দিন নামে একটি পরিযায়ী শ্রমিক বেলডাঙ্গা থেকে সে কাজে গেছিল ঝাড়খণ্ডের পালামৌ ডিস্ট্রিক্টে, আর সেখানে তাকে নাকি খুন করা হয়েছিল এবং পরিযায়ী শ্রমিকদের নাকি খুন করা হচ্ছে। এই যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু এত পরিমাণে হিংসা ছড়িয়ে পড়েছিল। সেই হিংসাতে সাধারণ নিরীহ সাংবাদিক, যাদের হাতে একটি এরকম বোম থাকে, যাদের হাতে পেন থাকে, আর যারা চিত্র সাংবাদিক তাদের তাদের হাতে থাকে হচ্ছে একটি করে ক্যামেরা, তাদেরকে ধরে মারধর করা হলো, তাদেরকে হেনস্থা করা হলো, তাদেরকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। কার স্বার্থে বলুন তো? কার স্বার্থে? এখানে তো রাজনৈতিক স্বার্থ রয়েছে। আজকে আমাদের রাজ্যে রাজনৈতিক স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না। রাজনৈতিক স্বার্থে একটা ব্যানার টাঙানো হয়, রাজনৈতিক স্বার্থে পুজো হয়, রাজনৈতিক স্বার্থে সমস্ত কিছু হয়। মানুষ ভুগছে, যে মানুষগুলো সেদিন ভুগেছে রাস্তায়, যারা 100 টাকা বাসের টিকিট কেটে অন্তত 100 কিলোমিটারের বেশি যেতে পারে, আর সেই মানুষগুলোকে সেদিন রাস্তায় ঘুমোতে হয়েছে, তাদেরকে পিপাসা নিয়ে থাকতে হয়েছে, অসুস্থ মানুষকে নিয়ে থাকতে হয়েছিল সেদিন। বা অনেকে রয়েছেন যারা 3,000-4,000 টাকা খরচ করে বাড়িতে পৌঁছেছেন। ভাবতে পারেন সেদিন ট্রেনও অ্যাটাক করা হয়েছিল। কেন হলো? শুধু একটা সম্প্রদায়ের কিছু মানুষ, আবার বলছি, শুধু একটা সম্প্রদায়ের কিছু মানুষ, তারা এইভাবে হঠাৎ করে স্ফুলিঙ্গের মতো তারা কি করে, তারা বিভিন্নভাবে বার্তা ছড়িয়ে দেয়। তারা বার্তা ছড়িয়ে দিয়ে কি করে, তারা অশান্তি তৈরি করে। এই যে অশান্তি, কাদের বিরুদ্ধে অশান্তি হয়েছিল? কাদের বিরুদ্ধে অশান্তিটা তৈরি হয়েছিল জানেন? তা কাদের বিরুদ্ধে আঙুলটা উঠেছিল? কেন মার খেল সাংবাদিকরা? কে কি করেছে? আজকে পুলিশ যখন বলছে গ্রেপ্তার করা হয়েছে, কি মামলা দেওয়া হয়েছে, ওই মামলার ভবিষ্যৎ কি বোঝাতে পারবেন? ওই মামলার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আপনাদেরকে আবার বলছি, সাংবাদিকদের এইভাবে মারবেন না। যারা সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছেন না, একটা কথা রয়েছে যে ব্রাহ্মণের গায়ে হাত দিতে নেই, আর সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছেন তো ফল বুঝবেন। আমরাই বলতাম যখন বামেরা ছিল না, তখন তারা ফুটছিল। ভাবুন তো, 2006-এ যখন বুদ্ধ ভট্টাচার্য একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে এলো, তখন ইট কাঠ পাথর সব হয়ে গেছিল সিপিএম, তাই তো? পাড়ায় পাড়ায় ডিওএফ এর নেতৃত্ব কারা? তোলাবাজ, গুন্ডা, যারা সিন্ডিকেট করে, যারা প্রমোটিং করে, তারা ডিওএফ এর মাথা হয়ে গেছিল। আপনি ভাবুন তারা কোথায়? তারা ইতিহাসের পাতাতেও নেই। তারা কোথায় মুখ লুকিয়েছে এখন? যারা এই রকম দোর্দণ্ড প্রতাপ, যারা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষেরা, রাজনৈতিক নেতাদের আপনারা কি করছেন? আপনারা এক্সটর্শন করছেন, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছেন, আর আপনাদের দিতে বাধ্য হচ্ছে, কারণ আপনারা যদি না তাদেরকে সাহায্য করেন তাহলে তাদের চেয়ারটা চলে যাবে। সব করুন, অশান্তি করবেন না। এই অশান্তি করলে আপনি ভাবছেন আপনার সম্প্রদায়ের মানুষরা আপনাকে সবসময় সমর্থন করছে? করছে না। প্রচুর মানুষ রয়েছে আপনাদের সম্প্রদায়ের মধ্যে, মানুষ রয়েছেন যারা কিন্তু কোনো ঝামেলায় যেতে চান না। তারা কেউ চাষি, কেউ আছে দিন আনে দিন খায়, প্রত্যেকেই কিন্তু আমাদের দেশের নাগরিক, এবং আমরা একইভাবে একই ইকোনমিক্যাল সিস্টেমের মধ্যে বেড়ে উঠছি। এই যে মাঝে মাঝে আমি সেদিন একটা দেখছিলাম, ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল খুব সাংঘাতিক। আর সব থেকে বড় কথা, খুন করা ভাবে যেটা চিৎকার হয়েছিল, আপনারা বলুন তো, আপনারা বলুন, যেটা খুন খুন বলে চিৎকার হয়েছিল সেটা কি খুন? ময়না তদন্তে বেরিয়েছে এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ এই আলাউদ্দিনের সঙ্গে যারা ওখানে থাকেন, তারা কি বলেছিল? তারা তো জানিয়েছিল যে ওখানে তারা খুব ভালোভাবে রয়েছে, ঝাড়খণ্ডে খুব ভালোভাবে রয়েছেন। ঝাড়খণ্ডের পালামৌ জেলার বিশ্রামপুর পুলিশ থানা, সেখানে তো তদন্ত হয়েছিল, তারা পরিষ্কার জানিয়েছেন যে ওটা একটি আত্মহত্যার ঘটনা।
আলাউদ্দিনের দেহ যিনি নামিয়েছিলেন তিনি বলেছিলেন যে গায়ে কোনো দাগ ছিল না, কোনো আঘাতের দাগ ছিল না, তাহলে কেন এই বেলডাঙ্গাকে আবার ফুটিয়ে তোলা হলো? কখনো বেলডাঙ্গা, কখনো বেতুয়াডহরি, কখনো শামশেরগঞ্জ। কেন হচ্ছে? কেন হচ্ছে? আপনারা আমাদের সংবাদ করতে দেবেন না? এখন তো পরিষ্কার মনে হচ্ছে যেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ছিল বলেই সেদিন সংবাদ কিংবা কোনো ক্যামেরা অন করতে দেওয়া হচ্ছিল না, যার জন্য মারধর করা হচ্ছে। যদি আপনারা এটাই করতে থাকেন দিনের পর দিন, বিশ্বাস করুন শত্রুতা কিন্তু বাড়বে। কেউ কিন্তু এই ধরনের অন্যায় মেনে নেবে না। আপনারা আপনাদের সম্প্রদায়ের মানুষদের খেপিয়ে তুলছেন যেখানে সেখানে, আর সেখানে গিয়ে একটা অশান্তি যারা করছেন তারা সাবধান থাকুন। আপনারা কিন্তু চিরজীবন অশান্তি করতে পারবেন না। আর সাংবাদিকদের গায়ে হাত দিলে এইভাবেই সোচ্চার হয়ে উঠবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।